সুপ্রিয় দর্শক, আমাদের জীবনের গল্প চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাই। তো এবার আপনাদের মাঝে এমন একটা মেয়েকে হাজির করেছি, আমাদের ক্যামেরার সামনে আছে। এবার তার মুখ থেকেই তার জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম। এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আপু, এর আগেও তো আপনি আসছিলেন আমাদের ক্যামেরার সামনে এবং আপনার ভিডিও পাবলিক হয়েছে, সবাই দেখছে, কোনো সাড়া পাননি? না ভাইয়া, কোনো সাড়া পাই নাই। কোনো সাড়া পাননি? আচ্ছা, আপনার আবার আমি আপনাকে প্রশ্ন করব, আপনার কে কে আছে পরিবারে? আমার আব্বু আম্মু আর ছোট ভাই আমার। ছোট ভাই আর আপনি, মানে পরিবারের 4 জন। আপনার পরিবারের মানে দায়িত্ব, মানে সংসার চালায় কে? কি বলবো, মানে আমার আম্মু আগে কাজ করতো, এখন আমার আম্মুও কাজ করতে পারে না। মানে কাজ থেকে ছাইড়া দিছে, বয়স হয়ে গেছে তো, ও, এই জন্য আর কি। আপনার আব্বু কাজ করতে পারে না? না, আপনার আব্বু কি হয়েছে? ডিস্টার্ব করছিল। স্ট্রোক করছিল, তারপরে থেকে কাজ করতে পারে না। তারপরে আপনার আম্মু সংসার চালাতে, এখন আপনার আম্মু পারে না। এই জন্য আমাদের ক্যামেরার সামনে আসছেন সাহায্য সহযোগিতা নিতে, নাকি ভালো একটা মনের মানুষ খুঁজতে, কোনটা? ভাই এখন আমার মানে আপনারা তো বুঝেন ভালো কোনটা করলে ভালো হবে, আসলে আমি এত কিছু বুঝি না। কারণ একটা বিয়ে করলে দেখা গেল ছেলেটা আমার ফ্যামিলিকে একটু দেখবে, 3 বেলা যখন ঠাই, মানে আমার তো মাথা গোছা ঠাই আছে, মানে 3 বেলা একটু খাইতে দিবে আমার বাপ মায়ের, আর কিছু না। আপনি চাচ্ছেন যে যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে এবং আপনার পরিবারকে যদি দেখে, তাহলে আপনি একটু মানে মানে শান্তি পান আর কি, মানে কেউ দায়িত্ব নিলে আপনি একটু মানে ভালো হয় আপনার জন্য আর কি। হ্যাঁ, আমার জন্য একটু ভালো হয়, কারণ ভাই আমি একটা বড় মেয়ে হয়ে বাবা মাকে এভাবে অসুস্থ সবকিছু দেখা, মানে আমি নিজেও কিছু করতে পারি না। যদি নিজে কিছু করতাম তাও হয়তো, একটা চাকরির জন্য কোথাও গেলে মানুষ খারাপ বাজে প্রস্তাব দেয়, আর এগুলো তো ভাই সম্ভব না। যার কারণে আপনি চাকরি করতে পারেন না, অনেকে খারাপ প্রস্তাব দেয়। খারাপ প্রস্তাব দেওয়াটাই স্বাভাবিক, কারণ আপনি একজন যুবতী মেয়ে। আচ্ছা, আপনার বয়স কত? 23 বছর চলে। 23 বছর। নামাজ কালাম পড়েন? হ্যাঁ। নামাজ কালাম পড়েন না? আচ্ছা, যদি এই যে আপনার ভিডিওটা পাবলিক করার পর যদি কোনো ভাই, প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, দেখা গেছে তার বয়স 40 থেকে 45 বছর, মানে আপনি 23 বছরের একজন যুবতী, 40 থেকে 45 বছরের একজন ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি রাজি হবেন? হ্যাঁ, আমি রাজি হব, শুধু আমার বাবা মাকে দেখলেই হবে। শুধু আপনার বাবা মাকে দেখলেই হবে, মানে আপনার পুরো আপনি সহ আপনার পরিবারের দায়িত্ব নিলেই আপনি খুশি? ঠিক আছে, আমরা আর গল্প বাড়াবো না, স্কিপ বাড়াবো না। শুনলেন তো এই মেয়েটির কথা। তো যাই হোক, কোনো ভাই যদি আপনাকে নক করে, প্রবাস থেকে যদি কোনো ভাই পছন্দ করে আপনাকে নক করে, তাহলে আপনার মানে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাই আমার তো ফোন নাই, আমি যোগাযোগ করলে আপনাদের সাথে করতে হবে। যোগাযোগ করলে আমাদের সাথে করতে হবে। সুপ্রিয় দর্শক, শুনলেন, খুবই অসহায় মেয়েটা। দেখেন, তার মুখ দেখলেই বোঝা যায় সে কতটা কষ্টে আছে, এবং তার দুঃখের কথা বলে সে কেঁদেই ফেলছে। যাই হোক, তার কোনো ফোন নম্বর নেই। যদি এই মেয়েটাকে সাহায্য অথবা বিয়ে শাদী করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে, এই নম্বরটা হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। কেউ অযথা ভিডিও কল দিবেন না, অযথা ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।